আসসালামু আলাইকুম, মনি ভিলেজ কুকিংয়ে সবকে স্বাগত। আজ আমি গলদা চিংড়ি মাছের মালাইকারি বানাবো। তার জন্য আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। নুন আর হলুদ দিয়ে আমি মাখিয়ে নেব। তারপরে আমি তেল গরম করে ওর মধ্যে এক এক করে দিয়ে দেব। মাছগুলো আমি সুন্দর করে ফ্রাই করে নেব। তো আমি এখানে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, টমেটো কুচি নিয়ে নিয়েছি, ধনেপাতা কুচি নিয়ে নিয়েছি আর কোকোনাট দুধ নিয়ে নিয়েছি। তো আমি এইভাবে মাছগুলোকে সুন্দর করে ফ্রাই করে নেব। তো আমার ফ্রাই করা হয়ে গেছে, আমি এক এক করে উঠিয়ে নেব। তো আমার মাছ ফ্রাই করা হয়ে গেছে। এর মধ্যে আমি আরেকটু সরষের তেল দিয়ে দেব, গোটা তেজপাতা, গরম মশলা আর কাঁচা লঙ্কা চিরা দিয়ে দেব এর মধ্যে। দিয়ে ঠিকঠাক গরম হয়ে গেছে। এবারে আমি ওর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেব। দিয়ে আমি পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নেব। আমার পেঁয়াজ ভাজার কালারটা ঠিক এইভাবে এসছে। ওর মধ্যে আমি 3 চামচের মতো জিরে বাটা দিয়ে দেব। ওর মধ্যে আমি 1 চামচ আদা বাটা দিয়ে দিব। দিয়ে আমি সুন্দর করে ওটাকে নেড়ে চেড়ে নেব। আমার নাড়াচাড়া করা হয়ে গেলে ওর মধ্যে আমি গুঁড়ো মশলা অ্যাড করব। আমি লবণ দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আমি মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। ওর মধ্যে আমি একটু জলও দিয়ে দিলাম। তো এইভাবেই চিংড়ি মাছের মালাইকারি বানাবেন। ওর মধ্যে আমি টমেটোও দিয়ে দিলাম। সুন্দর করে আমার কষানো হয়ে আসবে, তেল ছেড়ে আসবে। আমার সুন্দর করে কষানো হয়ে গেছে। ওর মধ্যে তেল আলাদা হয়ে বেরিয়ে আসছে মশলার থেকে। ওর মধ্যে আমি কোকোনাট দুধটা দিয়ে দেবো কিছুটা। সবটা দিয়ে দিলে অনেকটাই হয়ে যাবে, যার জন্য আমি সবটা দিচ্ছি না। তো এইভাবে খুব সুন্দর ফুট নিয়েছে। এর মধ্যে আমি মাছগুলোও অ্যাড করে দিব। তো এইভাবে আমি ফ্রাই করা গলদা মাছগুলোকেও আমি দিয়ে দিলাম, যেহেতু চিংড়ি মাছের মালাইকারি বানবে। তো আমি একটু নাড়াচাড়া করে দিলাম। এর উপর থেকে আমি কুচিয়ে রাখা ধনেপাতা অ্যাড করলাম। তো বাড়িতে আপনারাও এইভাবে বানিয়ে নেবেন। মশলা থেকে তেল ছেড়ে আসছে রান্নাটা থেকে। তো বেনে গেছে। বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগছে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।